আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা তর্নি। আজকে চলে আসলাম আমার চাঁদ রাতের ভ্লগ এন্ড তার সাথে ঈদের শপিং ভ্লগ নিয়ে। এরপরে কিন্তু ঈদের ভ্লগও আসবে, সো প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নিতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে ছিল হচ্ছে চাঁদ রাতের আগের দিন। আমি আর আমার বন্ধু ফাতেমা দুপুরবেলা চলে গিয়েছিলাম ফুল কিনতে, আর ফুল কিনেই আমরা এখন চলে যাচ্ছি অর্থীদের বাসায়, কারণ আমার বন্ধু অর্থী হচ্ছে আজকে আমাকে আর আমার বন্ধু ফাতেমাকে ইফতারে ইনভাইট করেছে। সো আমরা ভাবলাম যেহেতু ইফতারে ইনভাইট করেছে, সো ওর বাসাতেই আমরা আজকে ছোটখাটো একটা চাঁদ রাত করে ফেলি। এর জন্য আমরা সবাই এখানে একটু প্রিপারেশন নিচ্ছিলাম। এদিকে আমি একটা চাঁদতারা আঁকছিলাম, ভেবেছিলাম এটা দিয়ে একটু ফটোশুট করব, বাট লাস্টলি এটা দিয়ে অত সুন্দরভাবে আমরা ফটোশুট করতে পারিনি। আর এইদিকে অর্থের কিছু ফেক নেইলস দেখে আমি আর ফাতেমা দুইজন মিলে নেইলস গুলো পরে ফেললাম। গাইজ, আমি আর ফাতে এখানে বসে বসে নেইলস করে ফেললাম। মাই গড, একটা খুঁজে পাচ্ছে না। এদিকে আঠাও শেষ, নিশ্চয়ই শাকচুন্নিদের মতো লাগছে। নেইলস করে ফেললাম গাইজ, কেমন লাগছে অবশ্যই বলবেন। পুরা রাক্ষস রানী কটকুটির মতো। দুই কটকুটি আমরা, রিয়েল লাইফে তুমি তুই। এরপরে হচ্ছে বন্ধু অর্থী ইফতার নিয়ে আসলো। আর ইফতারে ছিল আলুর চপ, বেগুনি, ডিমের চপ, একটা মাংসের চপও ছিল যেটা খুবই মজা হয়েছিল। তার পাশাপাশি ছিল ফ্রুটস আর আন্টির হাতের পুডিং। আন্টির হাতের পুডিং সবসময় অনেক বেশি মজা হয়। তার পাশাপাশি জিলাপি, জুস, ডাবের পানি, শরবত সবকিছুই ছিল। আয়ান কোথায়? আয়ানকে খুঁজে পাচ্ছি না। আয়ান নাই। আয়ান কোথায়? আয়ানকে খুঁজে পাচ্ছি না। জিহাদ, তুমি কি আয়ানকে দেখেছো? ওই যে আয়ান, টুকি। আর এখানে হচ্ছে সব অর্গানিক মেহেদি গুলো, এগুলো হচ্ছে অর্থে অর্ডার দিয়েছিল। আর এখানে আমরা কিছু চুড়ি দিয়ে ডেকোরেট করেছি, আর তার সাথে আমার বাসায় হচ্ছে কিছু বাজি ছিল, সেটা নিয়ে এসেছি। দেন এই হচ্ছে ফাইনাল লুক। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। কিছু ক্যান্ডেল ধরিয়েছিলাম যার জন্য আরো বেশি সুন্দর লাগছিল। একদম এটা দেখেই ঈদ একটা ভাইবস আসছিল। আমাদের তো মনে একদম আনন্দই লেগে গিয়েছিল। আয়ন এসেছে, হ্যাপি বার্থডে আমার। দাও, ফুটাও, ফুদাও, ফু, জোরে জোরে দে, ফু, ইয়ে। আস্তে রে, বেশি ফু দিলে মাথা ঘুরায়। সবাই মাশাআল্লাহ বলবেন। দেন এদিকে হচ্ছে আমরা একটু মেহেদি দেওয়া শুরু করে দিলাম। ফাতেমা এখানে নিজে নিজে মেহেদি দিচ্ছিল, আর এইদিকে হচ্ছে আমি অর্থীকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। যদি অনেকদিন পর মেহেদি দিচ্ছিলাম, এর জন্য ভালো মতো দিতেই পারছিলাম না, হাত অনেক কাঁপছিল। মেহেদি দিয়ে হচ্ছে এখানে ফাতেমা পিকচার তুলছিল। দেন এই আমাদের সবার হাতের মেহেদি সিম্পলের মধ্যে দিয়েছি, বাট খুবই সুন্দর লাগছিল দেখতে, কারণ আমরা হচ্ছে গোলাপ ফুলের গাজরা পরেছি হাতে। আর এটা দিয়ে আমরা পিকচার তুলতে চেয়েছিলাম, বাট এটা হলো না, দেখে তো মনে হচ্ছিল পাকিস্তানের পতাকা। তারপর আন্টি খিচুড়ি আর গরুর মাংস নিয়ে আসলো, এটাও অনেক মজা হয়েছিল। সাথে একটা কাবাবও ছিল। তারপর হচ্ছে চা খেলাম, চাটাও অনেক মজা হয়েছিল। আর এই দিন কিন্তু আমরা অনেকগুলো রিলস বানিয়েছিলাম, সেগুলো আপনারা দেখতে পারবেন আমার টিকটক আইডি, ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম সঞ্জিতা তর্নিতে। তারপর আমরা সবাই মিলে এখানে বাজিটা ধরালাম। আর চাঁদ রাতে আপনারা কি মজা করেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। তো এরপরে আমরা বাসায় চলে আসি। দেন নেক্সট ডে এখন হচ্ছে আমরা যাচ্ছি শপিং এ যমুনা ফিউচার পার্কে। আসলে রোজা রেখে এই সাভার থেকে কোথাও যেতে আমার তো অনেক বেশি কষ্ট হয়, বাট কি আর করার, শপিং এখনো বাকি। আজকে কিন্তু শপিং এ আমরা কি কিনলাম সে সবই আপনাদেরকে দেখিয়ে দিব। আর আজকে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, সেটাও আপনারা দেখতে পাবেন ব্লগটা পুরো দেখলেই। দেন আমরা হচ্ছে চায়না মার্টে চলে আসি। আর চায়না মার্টসের কালেকশন তো আপনারা জানেনই, সেখানে এত সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ রয়েছে, ব্রেসলেট, হিজাব, ব্রোচ, রিং, স্নিকার্স, মানে গার্লস বয়েজ সবারই অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কিন্তু চায়না মার্ট থেকেই নিতে পারেন। তাদের কালেকশন খুবই ইউনিক অ্যান্ড প্রিমিয়াম। চায়না মার্ট থেকে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কিনে আমরা বের হয়ে গেলাম। এখন গেলাম মেরুন ডে, ভাইয়া হচ্ছে তার শুজ কিনলো। আর মেরুন ডে কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে একটা অফারও রয়েছে, মানে হচ্ছে সালামি দেওয়ার একটা অপশন ছিল, আর আমরা সালামি পেয়েছিলাম মাত্র 300 টাকা। ভাইয়া হচ্ছে একটা শু কিনেছে, তো সেই জুতাটার প্রাইস হচ্ছে
মানে সেখানে যদি 2000-এর মতো শপিং করা হয় তাহলে সেখান থেকে আপনাকে ঈদ বকশিস দিবে। আর ঈদ বকশিসের 300 টাকা থেকে শুরু করে 300, 500 আর 10,000 টাকা পর্যন্ত আছে। বাট সবগুলোতেই হচ্ছে 300 টাকায় বেশি। তো ভাইয়ারটার জুতা কিনেছে, ওর প্রাইস ছিল হচ্ছে প্রায় 7K। ওই জুতা থেকে আমরা ভাবলাম ইস যদি 10,000 হয়ে যায় তাহলে উল্টা জুতার টাকাও কাট হয়ে যাচ্ছে আর উল্টা আমরা টাকা পাবো। বাট ভাগ্যটা এরকম যে আমরা 300 টাকা পেয়েছি। ও মাই গড। যাই হোক, এটাও কিন্তু একটা মজা, মানে 300 টাকা সালামি পেলাম আমরা জুতা কিনে। দেন ভাইয়া হচ্ছে পাঞ্জাবি কিনতে চলে আসলো। আর ভাইয়া হচ্ছে সবসময় আমার আর আম্মুর চয়েসে এই ড্রেস কিনে, মানে আমরা যদি বলি হ্যাঁ এটা কিনো তাহলে এটা কিনবে, আমরা যদি বলি না কিনবা না তাহলে সে কিনবে না, মানে আমরা যেটা বলবো সেটাই কিনবে। আর রোজা রেখে আমাদের সবার এত খারাপ লাগছিল, মানে একদমই হাঁটতে মন চাচ্ছিল না, বাট কি আর করার। দেন ভাইয়া হচ্ছে ভাইয়ার জন্য শার্টস দেখছিল, প্যান্ট দেখছিল, দেন সব কিছু কিনে নিল। মেইনলি আজকে ভাইয়ার জন্যই শপিং করা হয়েছে। তর্থির তো শপিং ডান, শুধুমাত্র আমারই একটু বাকি আছে। আমার শপিং হয়ে গিয়েছে, বাট একটা ড্রেস বাকি আছে যেটা আসলে আমাকে গিফট করা হয়েছে, বাট এখন পর্যন্ত আমরা রিসিভ করিনি। সেটাও যমুনা ফিউচার পার্কে অর্ডার দেওয়া হয়েছে। বাট যেহেতু আজকে ডেলিভারি অফ, মানে এখন হোল ঢাকা অ্যান্ড ঢাকার আউটসাইডেও ডেলিভারি অফ, এর জন্য আমাদের এইখান থেকেই সেটা নিতে হয়, মানে তাদের আউটলেটে গিয়ে। আর এই তো সব শপিং নিয়ে আমরা অনেক কষ্টে হাঁটছিলাম। এই যে আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে। আর যমুনা ফিউচার পার্কে কিন্তু একটা অফার ছিল, মানে 2000 টাকার শপিং করলেই আপনারা হচ্ছে সেই ক্যাশ মেমোটা দেখিয়ে হচ্ছে আপনাদের লাখ টেস্ট করতে পারেন। তো আমরা তো বাসায় চলে যাচ্ছিলাম, বাট আম্মু বলল যে না আমরা একটুখানি যাই, চলো দেখি কি হয়। আমি তো একদমই যেতে চাচ্ছিলাম না, কারণ আমার হাঁটতে একদমই ভালো লাগছিল না। বাট আমরা যাই অ্যান্ড লাস্টলি আলহামদুলিল্লাহ আমরা একটা গ্যাস স্টোভ পেয়ে যাই। মানে সবগুলো ক্যাশ মেমো ভাইয়া নিয়ে চলে গিয়েছিল, বাট আমাদের কাছে 3টার মতো ছিল, সেটার মধ্য থেকেই আমরা একটা থেকে এই গ্যাস স্টোভটা পেয়ে যাই। আমরা কখনোই শপিং করে কোনো লটারি জিতিনি, বাট এইটা এবার আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। আর আমাদের গ্যাস স্টোভটাও নষ্ট হয়ে গিয়েছিল, আম্মু বলছিল এটা কবে ঠিক করব, বাট আলহামদুলিল্লাহ এর মধ্যেই আমরা এটা পেয়ে গেলাম। গাইজ, আম্মু কিন্তু একটা গ্যাস স্টোভ পেয়ে গিয়েছে যমুনার পক্ষ থেকে, থ্যাঙ্কস টু যমুনা। অ্যান্ড আমরা যেটা পাবো, এই যে আম্মু নিতে হাঁটতেই পারছে না, এটা কি ছিল ভাই, আমরা একটু বাসায় নিব কিভাবে আম্মু? বাসায় নিব কিভাবে? সিএনজিতে নেওয়া যাবে না? চলে যাবো। এটা কোনো কথা? আজকে একটা চুলা কিনে নিয়ে গেলা? না, গিফট পেয়েছি। আম্মু বলে তুমি আমি যখন দিয়েছিলাম তখন বিসমিল্লাহ বলছি, জানো আম্মু বিসমিল্লাহ বলে দিছে। আর আমাদের হচ্ছে বরামর বাসায় গিয়ে ইফতার করার কথা ছিল, বাট এই গ্যাস স্টোভটা নিতে আমাদের প্রায় 1 ঘন্টা লাগে, মানে এখানে অনেক কিছু পূরণ করতে হয়, অনেক ফর্মালিটিস ছিল। দেন আজানও দিয়ে দেয়, তো কি আর করার, আমরা তাড়াতাড়ি হচ্ছে 5th ফ্লোরে চলে যাই। আর সেখান থেকে একটা সেট মেনু অর্ডার দেই, যে কোনো রকম খেয়ে আমরা বাসায় গিয়ে দেন ইফতারটা করব। আম্মু তো বলছিল না আমি আমার বোনদেরকে ছাড়া ইফতার করব না, বাট কি আর করার, আজান দিয়ে দিয়েছিল, এখন তো আমাদের ইফতার করতেই হবে। আর আমরা তার সাথে ড্রিঙ্কস নিয়েছিলাম কিছু। আর গ্যাস স্টোভটা এত বেশি ভারী ছিল যে আমরা তো ভালো মতো হাঁটতেও পারছিলাম না। আর রোজা রেখে আজকে শপিংয়ে সারাদিনই দেখেছি মানুষ হচ্ছে এখান থেকে কর্ন খাচ্ছে, মোমোস খাচ্ছে, মনে হয় কেউই আজকে রোজা রাখেনি, ছেলে মেয়ে উভয়ই। এটা স্বাভাবিক, ঠিক আছে, খেতেই পারে, বাট ওপেনলি খাওয়াটা আমি সাপোর্ট দিচ্ছি না। তো এখন আমরা যাওয়ার সময় একটা মোমো অর্ডার দিলাম আর মোমোটাও খেলাম, যদিও মোমোটা মজার ছিল না। ওকে, টাকাটা দিয়ে দাও। তারপর আমরা বরামুর বাসায় চলে যাই। আর বরামুর বাসায় গিয়েই হচ্ছে ভাবি আমাদেরকে আম বানিয়ে দেয়, যেটা খুবই মজা হয়েছিল। দেন খালামণি মামুনি ওরা সবাই হচ্ছে শপিংয়ে গিয়েছিল, ওরাও শপিং থেকে চলে আসলো। বাট আমাদের হচ্ছে বাসায় যেতে হবে, কারণ হচ্ছে একদিন পরেই ঈদ, কিছু করার নেই। সো আমরা রাত প্রায় 1:30টার দিকে হচ্ছে বাসায় যাই। সো গাইজ, আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।
বকশিস না এমনি। আচ্ছা এমনি দিচ্ছে। বকশিসকে দিতেছি এই যে আরেকটা 50 এমনি না? হ্যাঁ বকশিসটা কবে দিবা ছোটমু? খালি কথা বলিস তুই সব আগে সুপারিটা নিয়ে আয়। দৌড় দে পানা সুপারি দৌড় দে। দেন আমরা বাসায় চলে আসলাম, আর বাসায় এসেই তো গ্যাস স্টোভটা ওপেন করলাম, আব্বুকে দেখালাম, বেশ সুন্দরই ছিল। জামিয়া দারুল আমান শাওয়ার ও বাইতুল আমান জামে মসজিদের পক্ষ থেকে সকল মুসলমান ভাইদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত আমি আমার বাবুদের একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম, যদিও আপনারা আপনাদের পেট ক্যাটদের কখনোই মেহেদি দিবেন না, এটা কিন্তু অনেক হার্মফুল। যদি খেয়ে ফেলে তাহলে তো কথাই নেই, একদম বিষ এটা ওদের জন্য। আমি পরে উঠিয়ে ফেলেছিলাম। আর আজ হচ্ছে চাঁদ রাত, আমি আর আমার আম্মু 2টার দিকে শপিংয়ে যাচ্ছি। আমাদের টুকটাক একটু কেনাকাটা বাকি ছিল, সেটাই কিনতে যাচ্ছি। মানে আজকে আমার কিছু মেকআপ আইটেমস, লেন্স এইসব কেনা বাকি ছিল, সো আমরা এইসব কিনে ফেললাম। দেন এখন হচ্ছে আমরা বাসায় ব্যাক করছি। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।